নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা। কি দিবেন তো এত মাছি কে? আর একটু কর না চাল না মা, ইয়ের ব্যবস্থা কর না চাল না। মুসি তো আনলাম, তুই তো দেওয়া হইলো না। কালকে আবার গরুর ঘর টর সবকিছু ধুয়ে পাকলে সব করে দিছি, সুন্দর করে দিছি। তাও গরুর ঘর তো একদিনই করলে আবার হয়ে জায়গা। তোমার হাম্বু বড় হয় না তো, আর কালে বড় হইব কেমনি? খের ফালে হারা আরে না কি বড় হইব? খা এত সুন্দর খের খা। আর কয়েক পরে ঘাস কাটাম নে, ঘাস কাটলে তখন খের তো একবারে বন্ধ, আমি জানি। তখন তো আর খের খাবি না, তাই না হাম্বু? আর এই ফিনিশে মা কাজ হয় না, বুঝছ? ফিনিশ লাগবো ওই যে কছে কি, ওই যে আমি একজনের কথা কয়েছি না, কয় এই 15 দিন পরে আমি আনবার যাবো। কয় হেরা হইলো দাম হইলো 200 টাকা এক বোতল, এটা তো 100 টাকা করে। কয় হেরা আর এই কাছে যাইব না, যা কইলো। হ্যাঁ, তোমাদের গরুর ঘর তো হয়ে গেছে, কিন্তু আমাদের একটা মা কি কিনবো, বিয়াল গাই কিনবো না নাকি? তোর মা বাপের কইছি, তোর মা বাপে বলতে হ্যাঁ দিব। তো কি একটা বিয়াল গাই কিনবো, কারণ বেদতেই থাকি নে। এটা কিছু না পারলেও যদি এই গরুর থেকেও যদি এই যে এই গরুটা কিন্তু তন্ময়ের বাবা দিছিল আর কি, আমার মামার শ্বশুর তন্ময় মামাতো ভাই তোরাই দিছিল। যাই হোক দিছিল তখন আর একটু ছোটো আসছিল, এখন বড় হয়ে গেছে। তো দেখা যাক ও গরুর থেকে আর কি শুরু করলো। আগে আমরা কিন্তু গরু পালছি না মা, আগে আমরা একটা গাই পালছি। ওই গাই থেকে হাড় হইতো 2টা হাড় বিক্রি করছি, একটা বাছুর আমার মারা গেছিল, তো গাইটা বিক্রি করছি। যখন কিনা এই যে আমাদের যে গড়টা দিলাম এগুলা, তো ওই যে এর আগে গরু বেচছি। আমাদের তেমনি জানেন বাবা কাজ করে না, কোনো কিছু করতে পারে না, তো খুবই কষ্টের সংসার গেছে আগে। তখন আমি যখন কিনা এই গড় দিছি তখনও চাকরি বাকরি করি না। ওই যে গরু বেচছে, তারপর 1-2টা হাড় বেচছিল, তখন তো হাড়ের দাম কম ছিল। আরো অনেক বছর আগে, 5-7 বছর আগে হাড়ের দাম তখন বেচছিলাম একটা মানে 50,000 বড় করে নেমা। হ্যাঁ, গরু ওখানে 1 লাখ কি 1.5 লাখ টাকা দেবো, তাই না মা? 50,000 আর একটা হলো 35,000 টাকা। লাল টকটকা চুস মুস আসিল, তো সবকিছু খুবই সুন্দর আসিল গাইটা। তো এই গাইটা হইলো এই গাই বেচছিলাম 20,000, হ্যাঁ গাই এখন 1 লাখ টাকার গাই। 1 লাখ টাকা না হইলেও 70-80 হাজার টাকার গাই, তাই না মা? এই যে দিদি আবার এই পাশে মুড়ি খাইতেছে, পলে পলে চুরি করে। আমাকে দিদি চুরি করে করে কি খায় আমাকে জানি, আমরা তো জানি না। তুমি কেমন কাম করলা দিদি? তুমি আমার একটু খোঁজ নিলে না, তুমি একা একা এই যে মুড়ি খাইলে। তো দিদির লগে অনেক দুষ্টমি করি, মস্করা করি। তো আমার কাছের বলতে সবার প্রিয় আমার হলো দিদি, কারণ আমি ছোটবেলায় এই দিদি আমার কুলে কাহে করে মানুষ করতো। আর দিদির বাড়িতে থাকার তাও কারণ আছে, কারণটাও বলি। তো আমার বাবা তো কাজ করতো না জানেন, আর আমার মা হইলো সংসারের এই যে ক্ষেত আছে, আমার ক্ষেত করে দেখছেন, এগুলো খালি ধান বোনা বাদ আর কাটা বাদ, তারপরে শস্য উঠানি, তারপরে ক্ষেতে নুচি দিয়া, তারপরে এই যে ধান ক্ষেতের শিকিয়ানা ধান বেড়ানি, আগে কিন্তু দামে বেড়াইতো জানেন। তো সব কিছু কিন্তু মা একা করতো, তার জন্য আমি করতাম আর কি। আমি তো তখন ছোটো ছিলাম, তখন হইলো আমার এই কাজ কাম করে আমরা সামলাইতে পারতো না, তাই না দিদি? হয়তো বা আমি কি করবো, তাহলে হেরা কি করব, তার জন্য মা কিন্তু খুবই কষ্ট করছে ছোটবেলা থেকেই। আর দিদি তোমাকে ওকে কষ্ট করছে না মা? কাম করছে না? তখন তো অভাবের সংসার, তাই না? আগের দিন গুনে আর এখনকার দিন গুনে, তাই না? আগে তোমরা কত কষ্ট করছো, অনেক কষ্ট বলতে কষ্ট আছে, কিন্তু হেরকম মনে কিছু কষ্ট নাই। কষ্ট নেই দূরতেই চলে, তাই না? আমরা যত কষ্ট আমরা যাও কষ্ট করি, অনেকে আছে
কোনো কষ্টই করে না, তাই না? অনেক আছে না। তো যাই হোক, দিদির বাড়িতে থেকে আমি মানুষ হয়েছি, দিদি আমার কুলে কাহে করে মানুষ করছে। তো আমি যেমনি মানুষ মামার বাড়ি যেত মাঝে মাঝে, তেমনি আমি আমাকে বাড়িতে আইতাম মাঝে মাঝে না। আর দিদির কাছে আমি বড় হয়েছি। আর দাদু করতো কলার ব্যবসা না, আর খালি হবরি কলা খাইতাম, তাই না? আর দিদি খালি কইছে হবরি কলার গুণ কনে গেল। আর ওই যে আমার মাইসা তো ভাই দেখছেন একটু স্বাস্থ্য মেস্ত ভালো কৃষ্ণর, তাই না? ও আর কিন্তু কিছুই খাওয়া না, হবরি কলা টোলা কিছুই নেই। কিন্তু আমি এত হবরি কলা খাই আমার হ্যাঁ শোলকো, আমার শোল থাকবো না দোষ নদোষ। আরেক কথা শুনলাম অনু বলে মামার বাড়ি থেকে বড় হয়েছ। দেখ আমাকে দুইজনে কত মিল। আগে থাকতে আমি 3 বছর কাল থেকে থাকছি, 7 বছরের সময় আমি ওই জায়গায় আইছি, স্কুলে ভর্তি হয়েছি, ওই জায়গায় ভর্তি করেছিল। তখন আবার ওই জায়গায় আমি আবার ওই জায়গায় ভর্তি হই নাই। আমার এই যে আমি তো মনে করি যে লেখাপড়া আমি পাইছে গেছি কি নাকি, আগে মামার বাড়ি থাকতাম, মামার বাড়ি থাকার কারণে ওই জায়গায় ভর্তি করে নাই, ইমুরাও ভর্তি করে নাই। মামার বাড়ি থাকছি, মামা আবার ওই জায়গায় স্কুলে ভর্তি করেছিল। তখন আমার ভালো লাগতো না, স্কুলে যাইতাম খালি কানতাম। পরে আবার একদিন মামনা দেখা করছিলাম, তারপর আর যাই নাই। পরে এই জায়গায় ভর্তি হয়েছে, আমার মনে ভর্তি হয়েছে। আমার আবার কোনো আনে ভর্তি করে দেয়, তাই না দিদি? উমরাও না উমরাও না, তাই নাকি? আমার যেটি সমান বয়সী তারা হইলো এসএসসি দিছে 2015 সালে, আমার যারা সমবয়সী। আর আমি দিছি হইলো 18-তে। তাহলে 3 বছর পাইছে গেছি মামার বাড়ি থেকে। তো অন্তত পড়ালেখার প্রতি এত আসাল না। তো আমার বয়স কিন্তু এক দুইটা না বয়স, মোটামুটি আমাকে হয়তো বা একটু বয়সের ওই রকম ভাবে লাগে না। আমার কিন্তু জন্ম 1999, আর 25 সাল মানে 26 বছর চলতেছে। আমি বিয়ে করছি 24 বছর, আমি বিয়ে করছি। আমার বিয়ের বয়স হওয়ার পরে তো আমি বিয়ে করছি। মানুষ তো 24-25 বছরে বিয়ে করে বেশিরভাগ মানুষ, তাই না? তাই হয়তো অনেকে বলছে এত কম বয়সে বিয়ে করছে এত, কিন্তু অনুর বয়স কত এখন? 18। কত জন্ম কত সালে? 5 সালে। হ্যাঁ 20 বছর হয়। 20 বছর। হ্যাঁ, তার 18 কাউকে। তোমার 18 বছরে বিয়ে হয়েছে। তোমার 18 বছরে তুমিও ছেলে গো বিয়ের বয়স হলো 22, মানে 22-এর পরে ছেলেরা বিয়ে করতে পারে, 22-এর পরে প্রাপ্ত বয়স হয় আর কি। আর মেয়েগুলো 18 বছর। তো আমরা সবাই প্রাপ্ত বয়স হওয়ার পরে আমরা বিয়ে করছি। ও আরো 18 হয়েছিল, আমারও 22 হয়েছিল, আমার 24 হয়েছিল। তো যাই হোক, অনেক গল্প আছে না দিদি, আপনাদের মাঝে মাঝে গল্প আপনাদের শেয়ার করবো, আমাদের জীবন কাহিনী। তো আমাদের জীবনটা যত কষ্টেরও না সুখেরও না, এখন ঠিক আছে, তাই না? আগে খুব কষ্ট আছিল, যেহেতু বাবা কাজ করতো না, তো মাও খুব কষ্ট করছে। আমিও কিন্তু আমি স্কুলে যাবেন নিয়ে কিন্তু আমি মার কাছে কোনোদিন কই নাই মা আমারে 5টা টাকা দাও। যদিও মা ইচ্ছা করে 5 টাকা দিত, 2 টাকা দিত তখন, ঠিক আছে। আর পোলা পানি নিয়ে গেত 20 টাকা 30 টাকা, তখনই 10 টাকাও নিয়ে গেত। 10 টাকা দিয়ে মনে করো যে মেলা কিছু পাওয়া যেত। আর আমি মনে করো যে 7 দিনের একদিন 5 টাকা নিতাম, তার নয় 2 টাকা নিতাম 7 দিনের একদিন। আমিও চাইতাম না, ভগবান আমারও মনে আগে থেকে বুঝ দিচ্ছে। আমি কিন্তু কোনো এলে গেতাম না, মেলে গেতাম না, কোনো এই যে স্কুল থেকে যত পিকনিক করতো কোনো পিকনিকে গেতাম না। আমি চেষ্টা করছি, আমার যেহেতু সংসার। আর আমি কিন্তু স্কুল জীবনে আমি প্রাইভেটও পড়ি নাই, স্কুল জীবনে। তার জন্য এত লেখাপড়ায় আমি হয়তো বা একটু ডাউন আছি জীবনে প্রাইভেট, কারণ প্রাইভেটের খরচটা ওই সংসার চালিয়ে এর মধ্যে তো আর করা যায় না, বাইরে থেকে 2 টাকা কামাই নাই, বুঝছো? তার জন্য আমি আর কি পড়ছিলাম। ওই যখন কিনা 8-এ পড়ি না, তখন 3 মাস পড়ছিলাম জিএসসি দেওয়ার আগে, আর হলো ম্যাট্রিক দেওয়ার আগে 3 মাস পড়ছিলাম। এই তো তখন তো টাকা দিতে পারে না, 700 টাকা করে মাস 10 বছর আর কি। আর আগে দিছি হইলো 500 টাকা করে মাস, বুঝো নাই? তখন তো ইনকাম আইছিল না। তাও স্কুলে যে বেতন দিওন লাগে, ইটা ওটা দিওন লাগে, পরীক্ষা ফিস টিস দিওন লাগে। তার মধ্যে তো সংসারে খরচ, বাবুর ওষুধ, এগুলা কিন্তু সবসময় দিতেই হয়, এনা কিন্তু মিস নাই।
তো যাই হোক, আলাপ আলোচনা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর মাঝে মাঝে একটু একটু করে শেয়ার করবো। তো আমার কথা হইলো, দিদির জন্য সবাই আশীর্বাদ করবেন, দিদি জানি আরো অনেক বছর বেঁচে যাইতে পারে আমাদের সাথে, না দিদি? না, দাদু তো গেছে, যাইবে, তুমি আমার মনে থাকবা, যদি ভগবান যে তোর হায়াতে রাখছে আমার মনে থাকবা, খাইবে, চলবা, সব জায়গায় চলবা। আর মামা কিন্তু অনেকবার করে মামিও দিদিরে যাইতে বলতেছে, তো আমি আসলে দেই না, কারণ দিদি তো আসলে বাসায়, বুড়া মানুষরা কিন্তু বাসায় ওরকম পছন্দ করে না। থাকতে পারবো না তা না, কিন্তু খুব কষ্ট হয় একা বন্দি করে থাকতে, ওরা তো বন্দি করে একটা, তাও নাতিরা আছে এই করা পারবো। কিন্তু আমি আবার চাই আমাদের গ্রামের মানুষ, মানে আমরা যেহেতু গ্রামে থাকি, দিদিও তো যেহেতু এই পর্যন্ত আসল গ্রামেই থাকছে, তাই না, শহরে তো আর থাকে নাই। তো আমি একটু চেষ্টা করি যে আমার এই জায়গায় একটু রাখার জন্য। তো আমার একটু ভালো লাগে, যেহেতু আমি ছোটবেলায় থেকে আমি দিদির কাছে মানুষ হয়েছি, আমার দিদি দাদুর কথা খুব মনে পড়ে, সবারই মনে পড়ে না যে তা না, সবারই মনে পড়ে, কিন্তু আমার একটু অন্যরকম পোড়াটা একটু দিদির জন্য বেশি, তার জন্য আর কি আমি এনে রাখার চেষ্টা করি। আর আপনারা সবাই পছন্দ করেন, ভিডিওর মধ্যে দিদিরে রাখতে বলেন, তার জন্য কিন্তু আরো আগ্রহ করে মামারে বলছি যে আমাকে নেই থাক, মাঝে মাঝে তোমাকে যাইবো, তাতে কেউ কিছু বলবো না, তাই না, কারা কি কইব। আর মেনছে তো কেউ কিছু কইলে দেখিয়ে দিবে, এই যে আমার এই ব্যাগ নেই, আমাকে মারে রাখবার চাই, দিবার চাই না, তাই না, এই কথা কইলে হয়তো বা এনে থাকো দেখে অনেক অনেক কথা বলে, ওমরের অনেক কথা বলে, বুঝো নাই, কিন্তু আসলে এগুলো তো বলা ঠিক না, তাই না। তো হ্যাঁ, এগুলো হয়তো বা বলবই, অনেকে অনেক কিছু বলে, তাই না, এগুলো আসলে এগুলো মন খারাপ করা যাবে না। তো তখন সে মুরব্বী হয়েছে, যার যে এইটু যে হয়তো এনে ভালো লাগবো, উনি থাকবো, উনি ভালো লাগবো, উনি থাকবো না, সব জায়গায় মিলে এই থাকুন লাগবো। তো আমি আবার চেষ্টা করি দিদির এনে রাখার জন্য, যে আপনারা সবাই পছন্দ করেন, দিদি আমাদের সাথে থাকে, সবাই ভালোবাসেন, দিদিরও ভালোবাসেন, তার জন্য। তো যাই হোক, কথা আর না বাড়াই, তো অন্য অন্য কাজ আছে, কাজ কাম করি, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। আজকে মনে হয় রান্না হইতেছে, যাই রান্না হয় দেখা যাক। তো মির্জাপুর গেছিল একটু, এই যে আজকে আমার ফুল গাছ, বাবা এত মিষ্টি হয়েছে বাড়তে, নতুন নতুন মিষ্টি। মির্জাপুর গেছিলাম, দাদা আইছে, কৃষ্ণ আইছে, তোমরা এবার দেখে সাথে হইতি আমি এবার বাড়ির কাজ কাম ছেড়ে মির্জাপুর গেছিলাম। মির্জাপুরে যে ফুল গাছ আনছি, এগুলো আর কি টপে বলুন না, হাতে দেখাই ফুল গাছ। আমার রান্না যে কে বলছে ছিল, মা মা এটা এই যে মরিচ গাছ, ফুল গাছটি বুন করব, বাবারি এই যে ফুল গাছ। ওটা কি ফুল? কি ফুল তা জানি না, সূর্যমুখী না ওটা, সেটা তাকে বলো না, সূর্যমুখী না। আর এই যে একটা না, চন্দ্রমল্লিকা আছে, একটা নাম দিয়ে তো জানি না। ফুল গাছ পায় না, সেই সুন্দর হয়েছে। দুইটা হলুদ আনছি, একটা সাদা আনছি, দুইটা আবার পিঙ্ক কালার আনছি। তো যাই হোক, এগুলো হলো বিকালে বুনুম নেই নাকি, ওই যে টপ আছে, টপে বুনে নিয়ে খাওয়া দাওয়া করে নয়, খিদা লাগছে। ফুল গাছের চারা এগুলো কিন্তু অন্টই লেগেছে গা, সে একটু পরে ভালো হইব যখন টপে বুনুম। এই কালারটাও খুব সুন্দর। কি মনে হয়েছে আপনি ফুল গাছ?
সেই সুন্দর, এই যে এগুলাও সুন্দর তাই না? হ্যাঁ হ্যাঁ, খাইছ না মা? তাহলে চলো। আচ্ছা, না খাইলে তো এই যে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো দাদারা তো আসছে দেখছেন। তো এখন আবার দাদা এই যে আমি পাট গাছ বুনে দিছি। আর কয়েক পরে যেত ও যদি ওয়ে গেত তো পাট শাক নিয়ে যাই পারতাম, হ্যাঁ মনে হইব না। তখন আইসে হইলো টমেটো তোলার জন্য। এনে দাদা ধারা দিছি, পাট দিছি আর ভেন্ডি দিছি, আর ওই যেটুকু আমাদের পুঁই শাক দিয়ে দিছি। এই যে দাঁড়া জ্বালিয়ে গেছে, আর ওর মধ্যে পাট বড় বড় হচ্ছে। হ্যাঁ জল দিই মধ্যে খেতেই তো জল। আর এই যে দেখেন, এই যে কত টমেটো দেখছেন, টমেটোর অভাব নেই, টমেটো আছে। অন তো গাছ মরে যাবো গা। গাছও নিয়ে যাবেন না দাদা? এই যে পাড়া দিলে ও পাতাকপি নিয়ে যান, পাতাকপি আছে, খেয়েও স্বাদ পাইবেন। তো কত সবজি তুলে নেই। তো এই যে পাশে টমেটো তুললাম। টমেটো মোটামুটি যে গাছ উঁচা না করে দিলে নষ্ট হয়ে যাবো গা। এমনি আবার হ্যাঁ টমেটো নষ্ট হয়ে যাবো গা। এগুলো যে সির বানছি খালি, এই যে এগুলো হলো ফুল বাতি। বাতি যেগুলো লাল লাল হয়েছে। না বাজি খাই না। আমাদের টমেটো তোলা শেষ। এখানে কৃষ্ণগড় শশা তাহলে আইছি। আছে না? ও এটা খেতে কৃষ্ণ আর ধরবো কি তো শশা হলো তিতে। স্বাদ না। এই শশা আচার বললে টমেটো পাকা পাকা টমেটো আছিল। না খেয়ে আলাম আমাকে দাওয়াত দিন। যেটি আছিল পাকা পাকা কাঁচার দিন নিব নাকি? দেখে দেখে কাকা আবার কি বিশ্রায়? কাকা নেয় বিশ্রে বেনছে, এটা আমি পাইছি। তাও কাকা কি গাছে একটা নেয় নেই, আমি বলছি যদি আমি বের করে দিয়ে হারি নেই। মিষ্টি লাউ খাইতে অনেক ভালো লাগবে। হাই হাই রে, অফিসে যাবেন না দাদা? না না না, আর কিছু নিব না, এখন খালি নিজেরা নিজে 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 নিয়ে যায়। গরুর নিগাও নিয়েছ? এই যে বাড়িতে আর আইলাম আর কি। তো ওই যে গরুর কটা পাতা দিলাম। তো যাই হোক আজকে মামা আচ্ছা, তো আজকে আবার ওই যে ফুল গাছের চারা নিয়েছি, মরিচ চারের চারা নিয়েছি, এগুলো লাগাই তৈব। তো এগুলো ওই যে নিয়ে যাবো ওই কাঠ বাগানো নিয়ে, আর ফুল গাছের চারাটি লাগাবো আর কি, ওই যে পাতিল আছে। তো যাই হোক আজকে ভিডিও বড় করো না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে
ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।